নিশ্চয়ই ভালো আছেন তো? ওরে বাবা রে, চুলে জট লাগে। আমিও ভালো আছি। আরে চুলে জট লেগেছিস। রাত্রেবেলা অ্যাকচুয়ালি কি হয়, চুলটি ছেড়ে ঘুমায় যে জট লেগে যায় পুরো। আর সোনির আজকে থেকে ভ্যাকেশন শুরু, বুঝলেন? তার জন্য আমার অবস্থা দেখুন পাগলের বেশ। আর বিছানার অবস্থা দেখবেন, দেখাচ্ছি দাঁড়ান একটু ঘর সর। দেখুন দেখুন আমার ভ্যাকেশন শুরু। আমার ভ্যাকেশন মানে কি, আমার কাজের প্রেশার শুরু। বেলা বাজে এখন 10:30। এখন নিয়ে বসেছি চা। আর বিছানার অবস্থা দেখুন, দেখুন কি অবস্থা বিছানা। 10:30 বাজে, এখনো বিছানাই তোলা হয়নি আমার। তার মধ্যে সকালে একটু ভেজাল নিয়ে বসেছিলাম। ভেজাল বলতে ওই মাছের বড়ি দিয়েছি 2টা। কখনো দেইনি, আমি পারিও না, জানিও না। তো হঠাৎ করে দেখছি না ইউটিউবে সবাই দেখছি এখন মাছের বড়ি দিচ্ছে, মাছের বড়ি দিচ্ছে। কিছুদিন আগে ওর বাবা এই বাজার থেকে কিনে এনেছিল। এত শক্ত, এত শক্ত, মানে এগুলোকে মনে হয় না হয় মাছের ঝোলে দিয়েছিলাম ভেজে, মানে 20 মিনিটের মতন এগুলোকে ফুটিয়েছি ঝোলের মধ্যে, তাও নরম হয় না, শক্ত কি শক্ত, মানে দাঁতে পড়ে এরকম। আমি যে ধুর 50 টাকা নিয়েছে, 200 গ্রামের দাম 50 টাকা নিয়েছে। তারপর আমি বলছি রাম, কেউ সবগুলো ফেলেই যাবে, খাওয়ার যাবে না, মানে এত শক্ত না, তরকারিতে দিয়েও কোনো কাজ হয়নি। তো আমি সোনির বাবাকে বলছি আমার একটু মাছের ডাল এনে দাও, দেখি তো পারি কিনা দিতে। তো বাবা বলছে তুমি পারবে মাছের উপরে দিতে? আমি দেখি না পারি কিনা, চেষ্টা করতে কি আপত্তি, না হলে না হবে বাস। তারপর রাতে ভিজিয়ে রেখেছিলাম। আমাকে দেখি সকাল আগে উঠে যে অবস্থা কিরকম, দিনের অবস্থা কিরকম। যদি মেঘলা আকাশ থাকে তাহলে তো আমার বড়ি দেওয়া হয়ে গেছে। দেখি না ভালো রোদ উঠেছে, তাড়াতাড়ি করে থালের মধ্যে দিয়ে, বেশি করে নি, 200 ডালের বড়ি দিয়েছি। হবে কিনা জানি না, বড়ি বড়ি বলছি এখন, হবে কিনা বড়ি না বড়া হয়ে যায় ভগবান জানে, বড়ি বড়া নিয়ে হয়ে যায় ভগবান জানে। সোনি হাসছে। তারপর এক রোদে দিয়েছি তাড়াতাড়ি। আমি চা পরে খাবো, আগে আমি বড়িটি দিয়ে আসি। কাপড় ধুয়ে গেছে সোনির বাবা, এগুলো ছাদে মেলতে হবে। কাজে হাই রে। তার মধ্যে বলছে আজকে দুপুরে আসবে সোনির বাবা। হয়ে গেছে, আরো পড়তে হবে। যাওয়ার সময় বলে গেছে যে আজকে এদিকে কাজ আছে, দুপুরে ঘরে আসতে পারি। আমি লে হালুয়া হয়েছে আমার, আরো পড়তো। নাহলে ভেবেছি মা আমি একটা কিছু করে ডিম অমলেট টমলেট ডাল টাল করে খেয়ে নেবো, কিন্তু ও বাবা হবে না। তাড়াতাড়ি করে চাটা খেয়ে ডিম সিদ্ধ বসিয়ে আসবো। ডিম সিদ্ধ হতে হতে বিছানাটা তুলে নেব। পাউরুটি না শুধু শুধু খেতে ভালো লাগে না, হয় পিনাট বাটার না ডিম টোস্ট করলে তাও ভালো লাগে। কিন্তু অনেকদিন হয়েছে পাউরুটিটা না ঘরে জমে আছে, খাওয়ার মালিক নেই। তার জন্য আমি বলছি আমিই খেয়ে নিই। অফিস স্কুল থাকলে না দেখবেন সব কিছু সিস্টেম অনুযায়ী চলে। যদি স্কুল থাকে, বাচ্চাদের স্কুল থাকে বা অফিস থাকে, দেখবেন সিস্টেম অনুযায়ী সবকিছু চলে। কাজকর্ম হয়তো বা একটু প্রেশার পড়ে যে তাড়াহুড়া সবকিছু টাইমলি করতে হয়, কিন্তু আপনি দেখবেন সব কাজটা সিস্টেম অনুযায়ী চলে। এই যে শনি আজকে থেকে ভ্যাকেশন শুরু হয়েছে, দেখবেন আমার হাল কি অবস্থা হয়। ওই একটু সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠবো, একটু বসবো, এই করবো সেই করবো, এই করতে করতে আর উনি পেছনে পেছনে ডাকবে মামা একটু, মামা ওইটা, এইটা করতে 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 বাস দেখবেন কয়টার সময় স্নানে যায়, কটার সময় ভাত খায়, কটার সময় রান্দি। দেরি আছে, মাত্র ভ্যাকেশন আজকে দিয়েছে তো। কবে খুলবে নেক্সট? জানুয়ারির 8 তারিখ। জানুয়ারি 8 তারিখে ভ্যাকেশন খুলবে। চাটা তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে বিছানাটা পাহাড়টা গুছাতে হবে। দেখছি আমাদের কম্বলটি আমার দিকে তাকিয়ে আছে, বলছে তুই আমাকে গুছা। এটা কাজ করবো না, গুছিয়ে চলো এটা কাজ দিয়ে ঘুমিয়ে থাকবো, আর গুছাবো না।
দুপুরে তো আমরা খুলতেই হবে, গুছিয়ে কি লাভ? গুছাবে না, রাখো, ভালো করে রাখো। বাবা দেখি, বাবা উঠো বাবা, লেট হয়ে যাচ্ছে কিন্তু। না, আমি উঠবো না। উঠো। বললাম না উঠবো না। তাহলে একটা কাজ করব, কি করবো জানিস তো? কি করবি? ল্যাপের মতন, ল্যাপের মধ্যে ভাঁজ করে তোকেও আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো, তুই করবি না। বুঝলি? আমার ইচ্ছে তো আমি করবো। করে দাও, এখন করে দাও। করতে বাবা, বাবা শোন বাবা, এটা হচ্ছে কিন্তু দেখছেন না অবস্থাটা ওর? ওঠ না, ওঠ তো, ছাড় ছাড় ছাড়, আমাকে ছাড় দিতে, আমি ঘুমিয়ে দেখি, ছাড় ছাড়, আমি ঘুমিয়ে দেখি, ছাড় চল, যা যা ঘুমিয়ে দেখি, চল আমরা ঘুমিয়ে দেখি, চল। Good night, see you, baby. Good night, see you, bye-bye. গুড নাইট, স্নান করা না, রান্না হয়নি, বান্না হয়নি, কিছু না, গুড নাইট, ওঠ 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 বাবা, ওঠ বাবা, আর না না না, না বাবা, ওঠো, না, আর মাসছি না মামা, ওঠো। মানুষ থেকে বিছানার লেপ ব্ল্যাঙ্কেট বেশি হয়ে গেছে, মানুষ হচ্ছে 3 জন, আর লেপ কম্বল দেখুন সারা বিছানার মধ্যে। আবার হাসিস না বাবা, এগুলি না ভাঁজ করতে ভীষণ কষ্ট, জানিস তো? তোমার ইচ্ছে তো তুমি করো, আমার ইচ্ছে তো আমি করবো। কতগুলো লাগে দেখ, বাপরে বাপ, কি ভারী ভারী একটা, ওরে মানে আলকে দিতে পারি না, এত ভারী ভারী একটা, উফ, বাপরে বাপরে। তবে রাখবেন নি ব্ল্যাঙ্কেট, এভাবে লাগবে না রাখবেন নি ব্ল্যাঙ্কেট, 200 করে ব্ল্যাঙ্কেট, বাবা দেখ, 200 করে ব্ল্যাঙ্কেট লাগবে না, রাখবেন রাখবেন লাগবে 200 করে ব্ল্যাঙ্কেট। এই বাবা, ওই যে ওই গানটা জানি কি জানি, জম্মালে কোটো কি করে? কোটো জামালে কি জানি, গানটা ভুলে গেছি। 200 টাকা কম্বল, 200 টাকা কম্বল, 200 টাকা কম্বল। না না রাখো রাখো রাখো। বাবা মাথা ব্যথা করছে বাবা, জামালে কোটো, 200 করে কম্বল, পাচ্ছি না, ধরে ধরে দে 200 করে কম্বল, 300 করে কম্বল, 300 করে কম্বল, 300 করে কম্বল। দেখবি আরেকটা কম্বল, দেখবি দেখো এদিকে এদিকে, 500 করে কম্বল, 500 করে কম্বল, 500 করে কাঁঠাল রাখবি, 500 করে কাঁঠাল, 500 করে কাঁঠাল রাখবি, 500 করে কাঁঠাল। এখন মাথা মধ্যে ধুমো আরে এরকম করতে সর সর সর, এখন নাম বিছানা থেকে, বাবা গোপর ঘরে যা, এখন গোপর ঘরে যা, আমি বিছানা গুছাবো, ঘর দুয়ার গুছিয়ে করে বেরোবো, যা 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 যা, ভাগ 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 ভাগ। স্টার্ট তাতে কাম দেখে দিতে সুন্দর করে তাতে কাম দেখে দিতে তাতে কাম দেখে দিতে হাত ভাঙো, তাতে কাম দেখে দিতে 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 দিতে। Then number 4 double stick. Okay, করো করো করো, বাকি না, তাতে কাম দেখে দিতে
वाला কি Then number 5. বেলা বাজে 2:30 এখন স্নান করে আসলাম, বুঝলেন? বললাম না শনির ভ্যাকেশন পড়লে মানে আমার কাজ করতে করতে জান বেরো। কাজ করতে যাই তো গেলে ডাকবে মামা মামা মামা, আবার কাজটা ফেলে আবার ওর সাথে গিয়ে কথা বলি, আবার একটা কিছু করতে যাই আবার ডাকা শুরু করে মামা 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 মামা, এই চলো। ওর পিছনে থাকতে থাকতে আমার এদিকে বেলা হয়ে যায় কাজের সব কিছু। নাহলে এই টাইমে 2:30টার সময় আমার মেয়ের অর্ধেক ঘুম হয়ে যায়, স্কুল থাকলে অর্ধেক ঘুম হয়ে যায় ও। আর এখন ও খেতে বসছে, মা এসছে বলছে মা তুমি একটু ভাতটা খাও, আমি ছাদের থেকে আসি কাপড়টি ছড়িয়ে দিয়ে আসি। বুঝলেন? ভ্যাকেশন শেষ হবে আবার দেখবেন সব সিরিয়াল বাই চলছে আমার, সেই 5টা সেই 10টা 10:30টার সময় আমার রান্না বান্না সব শেষ, তারপর দেখবেন এই টাইমে আমি অবসর, পুরো অবসর। দেখুন অফিস স্কুল না থাকলেই না তখন দেখবেন কাজের একটা ঝামেলা লেগে যায়, করম করছি করতে করতে না আর করা হয় না। এক্ষুনি চলে যাবে রোদ, জামা কাপড়গুলি সকালে ধুয়ে দিয়ে গেছিলাম, এক্ষুনি রোদ চলে যাবে, শুকাবে আর কোথায়। তার মধ্যে মা আসাতে একটু রক্ষা, মা আসাতে মানে একটু শান্তি পেয়েছি। দেরি হতো না, অ্যাকচুয়ালি কি ওর বাবা শনির বাবা সকালে বলে গেছে যে দুপুরে এসে খাবে, তো বুঝলেন? তো ওর বাবা শনির বাবা যদি না বলতো যে দুপুরে এসে খাবে না, তাইলে আমি আর শনি একটা না একটা কিছু রান্না করে খেয়ে নিতাম। এবার দেখুন দুপুরবেলা খেতে আসবে অফিস থেকে, তো যা তা একটা আলু ভাজা বেগুন ভাজা করে দিলে তো হয় না, না একটা ঝোল, একটা 2 পদের রান্না তো করতে লাগে, একটা ভাজা একটা ডাল একটা মাছের ঝোল তো করতে লাগে। আমরা হলে কি হতো মাছ ভাজা করে খেয়ে নিতাম, সেই করলাম আবার মাছের ঝোল করলাম, আলু বেগুনের ভাজা, তারপর কি করলাম ওই যে সবুজ মুখগুলো হয় না, সবুজ মুখগুলো তরকা ডাল আবার করলাম, তরকা ডাল, বুঝছেন? ও মা তারপরে 1টা বাজার 10 মিনিট আগে ফোন করেছে, আমি তো হচ্ছে আসবে, তারপর বলছে না আমি আসবো না, তোমরা খেয়ে নাও, আমি ক্যান্টিনে খেয়ে নিয়েছি। হয়েছে না পড়তো, হ্যাঁ এত কষ্ট করে দৌড়াতে রান্না বান্না করলাম, তারপর বলছে আর আসবে না, তো আসবে না। একদিকে ভালো হয়েছে রাতে রান্না বান্না করতে হবে না, ওকে নিয়ে আবার একটু বেরোবো, একটু পার্কে যাবো, বলছে মামা এক্সাম তো আমার শেষ, চলো না একটু পার্কে যাই। আমি চল যাই একটু ঘুরে আসি, চলুন আমি যে বড়ি দিয়েছি চলুন এগুলো দেখাই আপনাদের, চলো। এই দেখুন আমি বড়ি দিয়েছি, দেখেছেন? মাছের বড়ি দিয়েছি, যে বললাম সকালবেলা বললাম না যে বড়ি দিয়েছি। এই দেখুন 200 ডাল বেটেছি, 200 ডাল বেটে এই বড়িগুলো দিয়েছি, শুকায়নি, 2 রোদ দিতে হবে। দেখেছেন আমি বড়ি দিয়েছি, এই দেখুন আমি বড়ি দিয়েছি, দেখেছেন কি সুন্দর হয়েছে বড়িগুলো? একটু রোদ লাগতে হবে। বাবা বড়ি দেওয়া না পরিশ্রম আছে, ভীষণ পরিশ্রম, বড়ি দেওয়া ভীষণ পরিশ্রম, মানে ফেটাতে মাকে ফোন করেছে, মা বড়ি কি করে দেখো, বলছে বড়ি কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হয়, এরকম করে হাত দিয়ে না ফেটাতে হয়। বাবা ফেটাতে না হাতের এই জায়গা ব্যথা হয়ে গেছে পুরো, এখন ভগবান জানে কেমন হবে। ভালো হলে তো নিজেকে বলবো বাবা প্রাউড ফিল করব, আমিও পারি,
আর ভালো না হলে কাউকে বলবো না যে বড়ি দিয়েছি। দেখেছেন কি সুন্দর। চেষ্টা করলে কি না হয়, ঠিক না? চেষ্টা করলে সব পারা যায়, আর চেষ্টা না করলে সবকিছু কঠিন। এখনো কাঁচা আছে, ভেতরটা না কাঁচা আছে, উপরটা শুকিয়েছে, মানে 2-3টা রোদ দিতে হবে। 2-3টা রোদ দিলে তারপর গিয়ে মনে হয় শুকাবে। কি সুন্দর হয়েছে গো, কি সুন্দর হয়েছে গো। যদি ভালো হয় তাহলে আবার দেব, আর যদি ভালো না হয় আর নাম নেব না, নমস্কার আর করবো না। আর যদি ভালো হয় তাহলে আবার করবো।